জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা কেমন আছেন? আমার এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তারাপীঠ যাব, মন্ডমালী তলাটা পুরো ঘুরে আপনাদের দেখাবো। আর প্রথমেই যাব আপনার শঙ্কর বাবার আশ্রম আর বামদেবের যেখানে জন্মগ্রহণ করেছিল সেই ঘরটা আপনাদের দেখানোর জন্য যাব। আর শঙ্কর বাবার আশ্রমে যাব। আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি এখন চলে এসেছি শঙ্কর বাবার আশ্রমে, নিজের বাড়িতে এসেছি। আজকে আপনাদের দর্শন করাবো, আমি নিজেও দর্শন করব। আমি কোনোদিন দেখিনি, এই আজকেই এসেছি। আমাদের গ্রামে অনেক দিন ছিল, আমি ছোটবেলায় দেখেছিলাম, তা ওনার সম্পর্কে কিছু জানি, আপনাদের বলবো এবং দেখাবো। দেখুন, উনি একজন মহাপুরুষ, মা তারার ভক্ত ছিলেন না? মা তারার ভক্ত ছিলেন। হ্যাঁ, আমাদের গ্রামে অনেকদিন ছিল। উনি কিন্তু যেখানেই বসতেন ওখানে ধুলো মোড়াম যা পেতেন খাবারের মতো খেতেন। আর হ্যাঁ, লাল মাটি গপ গপ করে খেতেন, আমি নিজের চোখে দেখেছি, আমি খুব ছোট বয়সে দেখেছি। আর উনি যে একটু খেতে খেতে ছুঁড়ে ফেলে দিতেন বিড়ি টিড়ি, সেইগুলোর লোক যদি কুড়িয়ে খেত অসুখ ভালো হয়ে যেত। আর মানে কারো বাড়িতে ঢুকলো মানে সে আবার সাফল্য, আর কি তার ভাগ্য ফলে গেল, এরকম ব্যাপার ছিল। তা দেখুন, আপনাদের নিয়ে এসেছি, খুব কাছের থেকে দেখাচ্ছি আমি। এই দেখুন শঙ্কর বাবা আমাদের গ্রামে বহুদিন ছিল। আমি তখন খুব ছোট অবস্থায় নিজের চোখেই দেখেছি এগুলো ধুলো খেতে খেতে। আর ওইটা ফটো না, এটা স্ট্যাচু আছে, এটা বাবার সমাধি। কত শঙ্কর বাবার সমাধি, এই দেখুন, দেখে নিন আপনারা, আসবেন দেখতে এখানে বাবার সমাধি। 1987 24শে মার্চে সমাধি হয়েছে। আর মা তারার এই দেখুন, খুব বিড়ি খেত উনি, বিড়ি খেতেন খুবই, ওই জন্য বিড়ি। আর এই দেখুন লাল মাটির ভোগ, প্রচন্ড লাল মাটি খেত। আর আমাদের তখন মোরাম রাস্তা ছিল, জানেন দাদা? এই দেখুন একদম কাছে থেকে দেখে নিন শঙ্কর বাবা, এটাই হচ্ছে ওনার বাড়ি এবং এখানে জন্মস্থান, এখানে সমাধি, এটা সমাধি হয়েছে। আর বিড়ি ছিল ওনার খুব খাদ্য প্রিয় আর কি। আর এই লাল মাটিও আমি খেতে দেখেছি। একদম ঘরটা দেখে নিন, কোন ঘরে থাকতো একটু দেখান। এটা মাটির ঘর ছিল। 2019-এ আর ভক্ত এই অবস্থায় আমি দেখেছি। এই যে ফটোটাই দেখেছি না, একদম এইরকম অবস্থা। আমি ছোট ছিলাম তখন দেখেছি এইরকম অবস্থায়। আর এই যে ফটোটা, যেটা দুটো পরপর ফটো আছে, এইরকম অবস্থায় আমি দেখেছি। এখানে শুতেন একদম, এই যে যেমন করে এই যে বসে আছে, এই যে যেমন করে বসে আছে, এইভাবেই উনি বসে বসে মাটিতে বসে পড়তো, তুই ধুলো করতো একদম এইরকম ভাবে। দেখুন ফটোটা, এইরকম ভাবে বসে খপ খপ করে মুখে ধুলো তুলতো। খেতে দিয়েছেন, সেবা দিয়েছেন। আচ্ছা, কলাই সিদ্ধ মুড়ি। বাবারই শিষ্য, বাবা দিল্লিতে আশ্রম আছে। ও, এটা শঙ্কর বাবার শিষ্য। আচ্ছা, দিল্লিতে ওনার আশ্রম, দিল্লিতে থাকেন। আচ্ছা আচ্ছা, দিল্লিতে থাকেন এই শিষ্য, এখনো আসেন নিশ্চয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মামা হয় আমার। মামা শঙ্কর বাবা হচ্ছে আপনার মামা, আপনি হচ্ছেন ভাগ্নে। আর এটাই বাড়ি ওনার জন্ম ভিটা এবং আমার মামার বাড়ি। মামার বাড়ি আপনার মায়ের বাড়ি, বেলে বাড়ি না মামার বাড়ি? না, ওটা পৈতৃক বাড়ি আমাদের, আমার দাদা বৌদি থাকতো। আচ্ছা আচ্ছা, আমরা দুই ভাই। হ্যাঁ, গত হয়ে গেছে, এরা থাকে, আমি আপনি এখানে থাকেন। বড় মামা ছিলেন, বড় মামি, বাবা মামারা দুই ভাই এখানে, ওনাদের দেখাশোনা করার জন্য আমি ছোট থেকে। আর উনি তো ঘরেই থাকতেন না, যেখানে সেখানে মন থেকে। আমি ছোট থেকে উনি শ্মশানে শ্মশান এইসব ঘুরতো, ওনাকে ধরে রাখা যেত না, কেউই জানতো না, সকলে শঙ্কর খ্যাপা বলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খ্যাপা বলেই পরিচিতি ছিলেন। সিদ্ধ পুরুষ, হ্যাঁ সিদ্ধ পুরুষ, বামদেবের পরে দ্বিতীয়।
হ্যাঁ, এর আমরা তো জানি, কিন্তু দর্শক যারা অনেকেই জানে না। কত সালে মনে নাই উনি গোপালপুরে, হ্যাঁ গোপালপুরে আমাদের গ্রামে বছর দুয়েক হয়তো ডিরেক্ট ছিল, ওখান থেকে বেলে গ্রামে, ওটা আমার দাদা নিয়ে আছে ভাইপোরা। যাই হোক, ওনার ইচ্ছা, ওটা বোনের বাড়ি, ওনার আমার মায়ের বাড়ি। আচ্ছা, ওটা পৈতৃক বাড়ি আমাদের, আমার অর্ধেক সম্পত্তি এখন বর্তমান ভাইপোরা, আর এটা মায়ের সম্পত্তি পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমি দেখাশোনা, নিত্য পুজো হয়, ভক্তরা আর দর্শকরা যদি আসে এখানে কামেদপুর বলতে হবে নাকি? না, এটা কবিচন্দ্রপুর, নদীর এই পারে বললেই, আর শঙ্কর বাবার আশ্রম বললেই পৌঁছে দেবে। 9 চৈত্র ওনার বাৎসরিক কি হয়, চৈত্র মাসের 9 তারিখ বাৎসরিক উৎসব হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন বাড়িটা দেখে নিন একবার ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে ওনার বাড়ি, শঙ্কর খেপা নামে পরিচিত ছিলেন, মহাসিদ্ধ পুরুষ। আর আমাদের গ্রামে ছিল বলে আমি জানি কতটা সিদ্ধ আর কি হতো ওনার, একটু বিড়ি ফুকে। হ্যাঁ, গোপালপুর বাড়ি, আর আমি খুব ছোট অবস্থায়। না, এখন থাকেন গোপালপুরে? হ্যাঁ, আমার হেতিয়াতে বিয়ে হয়েছে, বা বাপের বাড়ি এখানে বাড়ি করেছি, কিন্তু আমাদের বাড়িও গিয়েছেন শঙ্কর বাবা। মানে আমার বাবা খুব ভক্ত ছিল, তো কি হতো, দরজা খোলা পেলেই ঢুকে যেত আর কি, ইচ্ছা মতো। আসুন বললে যেত না, কিন্তু ওনার ইচ্ছাই। সবই জানা তো বাবা, বাবা শিশু শিব। হ্যাঁ, বাবা কৃপা করে নিয়ে ওইটাই আর কি করছো বাবার, যেটা জগতে জানবে। হ্যাঁ, আমি এটা আমার চ্যানেল আছে, চ্যানেলে ছাড়বো। তো আমি ছোট অবস্থায় দেখেছি ওনার মর্জি মতো উনি ঢুকে পড়তেন কারো বাড়িতে, আসুন আসুন বললে যেত না, খাওয়া বললেও খাবে না, খাওয়া বললেও খেত না। হ্যাঁ, কেবল আবার ঢুকে কত করে বেরিয়ে চলে যাবে এরকম, মানে সবাই খাবার রেডি রাখতো, কিন্তু সে খাবারটা কখনো একটু মুখে দিলে তাও সে ভাগ্য, দিত কি দিত না আর কি। আমার বাবা একবারে আমাদের বাড়ি একবার ঢুকে পড়েছিল আমার বাবা, আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জগন্নাথ শাহ সেক্রেটারি ছিলেন আমার বাবা পঞ্চায়েতের, অনেক দিনের কথাই বলছে, অনেক বছরের, 38 বছর গত হলো। তো 38 বছর তার আগে ধরুন আমি ছোট ছিলাম, প্রায় 5-6-এ পড়ি, এরকম অবস্থা আমি দেখেছি। ওই যে ওই ঘরে যে ফটোটা দেখলাম না, যেভাবে বসেছিল ওই রকম করে বসে মোরাম খেয়ে নিত। জানকী আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বারান্দায় থাকতো। হ্যাঁ হ্যাঁ, ওদের বারান্দায় সাধু বটতলাতে ফর্সা করে। ওখানে আমি শ্যামা সঙ্গীত আমার বাবা নিয়ে আসতো, গেয়েছি আমি, শ্যামা সঙ্গীত গাইতাম। শ্যামা সঙ্গীত খুব শুনতে খুব ভালোবাসতো আর কি। হ্যাঁ, মায়ের গান। হ্যাঁ হ্যাঁ, উনি রামায়ণ হ্যাঁ হ্যাঁ দেখে মনে হবে ধরা মুশকিল। হ্যাঁ, ধরা মুশকিল, সত্যি তাই। আর উনি ওনার সামনে কেউ যদি কোনো অন্যায় কাজ করে এসে দাঁড়াতো, উনি আবার সঙ্গে সঙ্গে বুঝতে পারতেন, একবার ঢিল মেরে মাথা ফুটিয়ে দিতেন। আমাদের গ্রামে যেটা ঘটেছে আমি দেখেছি, দূর দূর করে তাড়িয়ে দিত, মুখ খারাপ করে, একদম মুখে খুব মুখ খারাপ করতো, বিষয় যা 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 খারাপ কাজ করেছি, যা যা তাই বলতো। হ্যাঁ, 9 চৈত্র 5টা ভক্ত আছে, বাৎসরিক হয়, বাবার কথা প্রত্যক্ষদর্শী। এই দেখুন, আমরা এসেছি এই দাদার বাড়িতে, এটা হচ্ছে শঙ্কর বাবার ভাগ্নে, এটাই পৈতৃক বাড়ি, এখানেই জন্ম, এখানেই সমাধি হয়েছে, এসছি। এই দেখুন, এই যে বাবার দরজা, একটু দেখে নিন ভালো করে। এটা নদী চলে গেছে এইদিকে, দ্বারকা নদী, এই দিক থেকে ওই দিকে বয়ে গেছে না, উত্তর বাহিনী। এই দ্বারকা নদী উত্তর বাহিনী চলে গেছে, এটা তারাপীঠে। এই যে দেখুন, দ্বারকা নদী, ওই পারে তারাপীঠ, এটা কবিচন্দ্রপুর ঘাট। এই 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 ব্রিজটা দিয়ে কোথায় যাওয়া যায় জানো? এটা মার্কেটে। ও, মার্কেটের ভিতর দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি তারাপীঠ চলে ঢুকে বললাম, কবিচন্দ্রপুর থেকে চলে আসছি, এই মন্ডমালী রাস্তায় ঢুকে পড়লাম আপনাদের দেখানোর জন্য। কবিচন্দ্রপুর থেকে এসে মন্ডমালী তলার রাস্তাটা,
এটা মন্ডমালিতলার ঘাট এটা। ভারত সেবাশ্রম সংঘ, এখানে চলে আসবেন, এখানে থাকা, সব খাওয়া দাওয়া সবই হয়, মন্দির আছে ভালো, একটা সুন্দর এখানে লেখা আছে, সব কিছু দেখাবার জন্য আপনাদের এসেছি। ভিডিওটি পুরোপুরি দেখবেন আমার। এখন চলে যাচ্ছি ভারত সেবাশ্রমের ভিতরে। ওখান থেকে দর্শন করে সবকিছু দেখে আমরা বেরিয়ে যাচ্ছি আটলা গ্রামের রাস্তাতে। ওই গ্রামটাতে আমরা যাচ্ছি সেখানে বামদেব খ্যাপার জন্ম হয়েছিল, মা তারা পরম ভক্ত এবং সিদ্ধ মহাপুরুষ ছিলেন উনি। আর যে রুমটাতে ওনার জন্ম হয়েছিল সেই রুমটা দেখানোর জন্য যাচ্ছি এবং ওনাকেও দর্শন করানোর জন্য যাচ্ছি। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমরা এখন পৌঁছে গেলাম বামদেবের জন্মস্থান গ্রামে। এই গ্রামে যেখানে আমরা ঢুকবো বামদেবের মানে দেখবার জন্য, দর্শন করার জন্য, তার আগে যেখানটা ঢুকবো তার পাশেই আমার মা কালী মন্দির আছে, ওনাকে দর্শন করে তবেই বামদেবের কাছে পৌঁছানো যাবে। তো এটাই নিয়ম আর কি। তো আমরা মা কালীকে দর্শন করলাম এবং 3 পাক ঘুরলাম। ঘুরে এবার আমরা এখান থেকে বেরিয়ে এবার ঢুকছি একবারে বামদেবের ঘরে। এবার ঢুকবো আর কি। এবার ঢুকে আপনাদের দর্শন করাবো। এই ঘরটাতেই হয়েছিলেন বোধহয়, না? একবার অনেকদিন আগে এসেছিলাম তো শুনেছিলাম আর কি। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের গোপালপুর। বর্ধমান নাকি? না, এই তো বর্ষাল গোপালপুর। হ্যাঁ, একবার এসেছি, কিছুদিন আগে এসেছিলাম। তখনই বললো যে এখানে বামদেবের যে জায়গায়, যে রুমটাতে বামদেবের জন্ম হয়েছিল, ওই রুমটা চল দেখে আসবি বলে এসেছিলাম। তো আমার ভাইপো দুটোকে নিয়ে এসেছি দেখাতে আর কি। আসছি। হ্যাঁ ঠাকুরমশাই, আমরা বামদেব বাবার জন্মস্থান থেকে একদম সোজা বাড়ি চলে যাচ্ছি। আমার আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত থাকলো।